জিডিএস এর অ্যাকচুয়ালি ইনকাম কত? বন্ধুরা, তোমরা অনেকেই জিডিএস এ ইতিমধ্যে জয়েন হতে চলেছো বা অনেকেই জয়েন হওয়ার জন্য ওয়েট করছো। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দাদা জিডিএস এর আসলে ইনকাম কত বা মান্থলি কিরকম স্যালারি পাওয়া যায় সেটাই। তো আজকের ভিডিওতে আমি জুলাই মাসের একদম লেটেস্ট স্যালারি স্লিপ দেখাবো তোমাদেরকে, যাতে তোমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ, জিডিএস এর স্যালারি কিরকম কি হতে পারে। আরেকটা বিশেষ কথা বলবো ভিডিওর মাঝে, সেটা কিন্তু অবশ্যই দেখবে, কারণ ওটা দেখলে তোমাদের এক্সট্রা ইনকামের পথটা আরো বেড়ে যেতে পারে। তো তার জন্যই আজকের ভিডিও, এ টু জেড সমস্ত তথ্য দেবো। কাইন্ডলি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে, কারণ পুরোটা না দেখলে তোমাদের অনেক কিছু প্রশ্ন আরো থেকে যাবে। আর ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কি কি সুবিধা হলো বা কি কি অসুবিধা হলো, বা মনে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কোনো দ্বিধা বোধ না করেই তোমরা জানাতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো চলো তাহলে সরাসরি শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, এটা হচ্ছে জুলাই মাসের লেটেস্ট স্যালারি স্লিপ। এই স্যালারি স্লিপটা তোমাদের দেখার পর একটাই মানে প্রথম প্রশ্ন আছে যে ডিডাকশন, কেন এত টাকা ডিডাকশন হচ্ছে, সেটাও বলবো আজকের ভিডিওতে, চিন্তা নেই। তো চলো আগে এটা বিস্তারিতভাবে আলোচনা করা যাক, তারপর বলছি বাকি কথা। তো বন্ধুরা, ভয়েসটা উইদাউট মাইকে রেকর্ড করছি, তাই একটু নয়েজ আসতেই পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ অতটাও ম্যান্ডেটরি নয়, যেহেতু তোমরা স্ক্রিনে স্যালারি স্লিপটা দেখতে পাচ্ছ। আমার মেন উদ্দেশ্য হলো তোমাদেরকে স্যালারি স্লিপটা দেখানো, যে তোমরাও জানতে চেয়েছো অ্যাকচুয়ালি স্যালারি কত হয় একটা এবিপিএমের। আর এটা যেটা আমি দেখাচ্ছি অলরেডি 1 ইয়ার সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, তারপরের স্যালারি স্লিপ। তো চলো তাহলে দেখানো যাক তোমাদেরকে অ্যাকচুয়াল স্যালারিটা। দেখো এখানে উপরে দেখতে পাচ্ছ নেম, এমপ্লয় আইডি, এগুলো পার্সোনাল, তার জন্য আমি হাইড করে দিয়েছি। এরপর হচ্ছে ডেজিগনেশন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। বাকি অফিস, ডেট অফ জয়নিং, লেভেল, প্যান নাম্বার, প্রান নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আর ডেট অফ রিটায়ারমেন্ট, এগুলো সব হাইড করে দিয়েছি, কারণ এগুলোর কোনো প্রয়োজন নেই। উপরে তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্ট, পে স্লিপ ফর দ্য মান্থ অফ জুলাই 2026, মানে বুঝতেই পারছো 2026-এর একদম লেটেস্ট স্যালারি স্লিপ এটা। চলো চলে আসি আর্নিং সেকশনে। টিআরসিএ দেখতে পাচ্ছ 10,300 টাকা, মানে বেসিক পে। এবার তোমরা বলবে দাদা টিআরসিএ কি? টিআরসিএ হচ্ছে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স, মানে তুমি কতটা সময় কাজ করছো তার উপর ডিপেন্ড করছে তোমার বেসিক পেটা। হ্যাঁ, জিডিএসের ক্ষেত্রে টিআরসিএই হয়। লেভেল 1-এর ক্ষেত্রে 10,000 টাকা এবিপিএমের, আর লেভেল 2-এর ক্ষেত্রে 12,000 টাকা। ডিএ হচ্ছে 60%। সেই মতো ধরতে গেলে যেহেতু 1 ইয়ার কমপ্লিট হয়েছে, তাই 10,300 টাকা হয়েছে, তার 60% মানে 6,180 টাকা। আর রয়েছে ফিক্সড স্টেশনারি চার্জ, এটা হচ্ছে 25 টাকা। তাহলে সব মিলিয়ে এখন কত টাকা হলো সেটাই তোমরা জানতে চাইছো, চলো সেটাও তোমাদেরকে বলে দিই। তো এবার তোমরা নিচে দেখতে পাচ্ছ যে টোটাল আছে এখানে 16,505 টাকা, মানে টিআরসিএ প্লাস ডিএ প্লাস ফিক্সড স্টেশনারি চার্জ মিলে হচ্ছে 16,505 টাকা। এবার চলে যাই ডিডাকশনের দিকে। এবার হচ্ছে এসডিভিএস, এটার চার্জ কাটা হয় 300 টাকা। আর জিডিএস জিএস2 এটার জন্য কাটা হয় 50 টাকা। আর যেহেতু পিএলআই খোলা আছে এই ব্যক্তির, তাই 1375 টাকা কাটা হয় পিএলআইয়ের। মানে এটা তোমাদের নিজের ইচ্ছে মতো হবে, যত টাকা করবে তোমরা, এমন নয় যে 1375 টাকাই হবে। এখন জিএসটিটা উঠে গেছে তাই একটু কম কাটে, না হলে ট্যাক্স মিলে আর একটু বেশি কাটতো, কিন্তু এখন যা প্রিমিয়াম সেটাই কাটবে। এরপর দেখতে পাচ্ছ এলপিজিডিএস সাব আউট অফ অ্যাকাউন্টের মধ্যে 30 টাকা, আর প্রফেশনাল ট্যাক্স কাটা হচ্ছে 130 টাকা, সব মিলিয়ে 160। তাহলে এদিকে হচ্ছে ডিডাকশনে 1725 টাকা, আর এদিকে হচ্ছে 160 টাকা, মানে এই দুটো যোগ করে যা হবে 16,505 থেকে, মানে এই দুটো যোগ করে যা হবে 16,505 থেকে সেটা বাদ যাবে। তো এবার তাহলে হোম পে কত হচ্ছে তোমাদের সেটা দেখে নাও। তাহলে ইনহ্যান্ড স্যালারি হয়ে যাচ্ছে প্রায় 14,620 টাকা। এখানে ক্লিয়ারলি লেখা আছে নেট ট্যাক হোম পে 14,620, 14,620 রুপিস অনলি। তো এটা হচ্ছে জুলাই মাসের লেটেস্ট স্যালারি স্লিপ 2026-এর একজন এবিপিএমের। তো তোমরা যারা কোশ্চেন করো অনেকেই যে কত হতে পারে স্যালারি, দেখো এখানে 16,505 আছে টোটাল স্যালারি, আর সব কিছু ডিডাকশন মিলে 14,620 হচ্ছে। তো এটা যদি পিএলআইটা তোমাদের কম অ্যামাউন্টের করা থাকে, তাহলে ইজিলি 15 থেকে 15,500 জয়েনিং স্যালারি পেয়ে যাবে তোমরা, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। তো এবিপিএমের স্যালারি আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আর এক্সট্রা ইনকামের জন্য অনেক রাস্তা রয়েছে, যেমন আধারের কাজ করলে এক্সট্রা ইনকাম হবে, প্লাস তুমি যদি আর পিএলআইয়ের এজেন্ট হও সেটা থেকে হবে, প্লাস আবার একদিক থেকে বলতে গেলে তুমি যদি টিডি করতে পারো ঠিক মতো, এবিপিএম হো বা বিপিএম যেই হো না কেন, টিডি যদি ঠিক মতো করতে পারো তার ক্ষেত্রেও কিন্তু একই, মানে সেখান থেকেও ভালো মতো কমিশন আসবে।
তো বন্ধুরা, আশা করি জুলাই মাসের লেটেস্ট স্যালারি স্লিপটা দেখার পর তোমাদের অনেক প্রশ্নই দূর হয়ে গেল, কিন্তু এরপরেও তোমাদের একটা মেন প্রশ্ন থেকেই গেল যে বিপিএম এর তাহলে স্যালারি কত। এটা তো জিডিএস এবিপিএম বা জিডিএস এর হলো, তাহলে বিপিএম এর কিরকম স্যালারি হতে পারে। দেখো, বিপিএম এর 12,000 আছে বেসিক পে, 60% ডিএ, আর বাকি কিছু অ্যালাউন্স মিলে তুমি ধরে নিতে পারো 19 থেকে 20,000-এর মতো। এবার রইলো এক্সট্রা ইনকামের কথা। হ্যাঁ, তুমি টিডির থেকে ভালো মতো কমিশন পাবে, আর পিএলআই এর যদি এজেন্ট হতে পারো সেখান থেকেও কিন্তু তুমি ভালো মতো কমিশন পাবে। এটা হলো দ্বিতীয়। 3 নাম্বার হচ্ছে যে তুমি যখন আধারের কাজ করবে সেখান থেকেও কিন্তু ভালো মতো কমিশন পাবে। তো সব মিলিয়ে তুমি যদি ধরে নিতে পারো এক্সট্রা আরো যদি ভালোভাবে কাজ করো 5 থেকে 10,000 বেরিয়ে যাবে আরো এক্সট্রা। সেটা তুমি যদি সময় দাও, ভালোভাবে করো তাহলেই। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের স্যালারি নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি কোনো সমস্যা হয়, কোনো দ্বিধা বোধ না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথাযথ রিপ্লাই দেবো। আর প্রত্যেক মাসের মতোই এই মাসেরও স্যালারি স্লিপ আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। আর তোমরা যদি বিপিএম এ দেখতে চাও সেটাও দেখো, একটা আমি উপরে দেখো আই বাটনে ক্লিক করো, একটা ভিডিও দিয়ে দিলাম, এটাতে দেখে নাও জিডিএস এর বিপিএম এর স্যালারি স্লিপ। তবে ওটা রিসেন্ট নয়, মানে ওটা আর 5 বছর জব হওয়ার পর ওই স্যালারিটা হবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই উপকারে এসেছে। যদি একটু হেল্পফুল মনে হয়, কাইন্ডলি একটা ছোট্ট করে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো চলুন, দেখা হচ্ছে তাহলে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ।